আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি তোমাদের জানাবো আজকে কিছুক্ষণের আগে তোমাদের থার্ড যে ইউনিট টেস্ট একটা পরীক্ষা পার হয়ে গেল ক্লাস 9। এই ক্লাস 9-এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হবে। কীরকম প্রশ্ন এসেছে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই সহকারে তোমরা যারা এই পরীক্ষাটি এখনো পর্যন্ত দিও থাকোনি তারা অবশ্যই সহকারে একবার মিলিয়ে নিতে পারো, এবং না যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে আরেকবার তোমরা প্র্যাকটিস করে স্কুল যেতে পারো। তো এই কোশ্চেনটি হচ্ছে জিলিংলর হাই স্কুল এইচএস, আমার গ্রামের পাশেরই একটি স্কুলের এই প্রশ্নটি আমি জোগাড় করেছি। তোমাদের হয়তো এরকম প্রশ্ন বিভিন্ন যারা স্কুলে পড়ছো নিজের স্কুলেই বানায়, তাই সমস্ত প্রশ্ন নাও মিলতে পারে, কিন্তু এরকমই প্রশ্ন এসে থাকবে আশা করছি। তাই একবার ভীষণভাবে দেখে নিয়ে যাবেন। সম্পূর্ণভাবে কয়েকটি দিবে তোমাদের 18 মার্ক, অর্থাৎ এমসিকিউ টাইপ 18 নম্বর প্রশ্ন দেবে। এই 18 নম্বর প্রশ্ন শুধু এমসিকিউ টাইপ থাকবে এবং একটি দুটি থাকতে পারে তোমাদের, অথবা সেগুলো সম্পূর্ণ করে আসবে। যেগুলো হচ্ছে আজকের এই মেন টাইম দেওয়া থাকবে 3 ঘন্টা 15 মিনিট 9, আর পরীক্ষার মার্ক থাকবে 90% অ্যান্ড মানে 90 মার্ক। নেক্সট তোমাদের যে সাবজেক্টটা হচ্ছে বাঙ্গলি, অ্যান্ড প্রথম নম্বর থাকবে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন আলোচনা করছি, একটি দুটি প্রশ্নগুলো বলে বলে যাচ্ছি। চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটি কেটে দিয়েছিল, এখানের মধ্যে 4টা অপশান রয়েছে, একটা অপশান হবে। নেক্সট, শোভনকে বাড়িতে ঢুকতে প্রথম বাধা দিয়েছিল, কে দিয়েছিল? খেয়া কবিতায় 2 তীরে কয়টি গ্রাম রয়েছে? ঢেঁকি শাকের কথা যে পত্রিকায় লেখা পড়েছিল তার নামটা তোমাদের এই 4টা অপশানের মধ্যেই থাকবে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা করে, কে করে? স্বামীজি ভগ্নী নিবেদিতা চিঠি কাকে লিখেছিলেন? কত তারিখে লিখেছিলেন? শকুন্তলা কে ছিলেন? প্রফেসর শঙ্কু ম্যাট্রিক পাস করেছিলেন কত বছর বয়সে? স্বর্ণপর্ণীর কথা কোন গ্রন্থে রয়েছে? আরগাস কে ছিলেন? দয়া শব্দটি কোন ধরনের বিশেষ্য শব্দ? নেক্সট, হাত হলো কোন শব্দ? সাজ শব্দটি হলো কি শব্দ? সকালে ভাত খেয়েছি বাক্যটিতে ক্রিয়াকালের কোন বিভাগ আমরা দেখতে পাই? আমি নবম শ্রেণীতে পড়ি, এখানে নবম শব্দটি কি শব্দ? নেক্সট রয়েছে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় চিহ্নিত শব্দটি। নদী আপন বেগে পাগল পারা নিম্নলোক শব্দটি কোনটি হতে পারে? তো বন্ধুরা, এই ছিল তোমাদের ছোট্ট এমসিকিউ 18টি প্রশ্ন। নেক্সট আমরা জানবো এসএকিউ কীরকম প্রশ্ন এসেছে। নেক্সট 2 নম্বরে দিয়েছে কম বেশি 15 শব্দে উত্তর দাও, 18টি দিয়েছে। 8 8 1 মার্কের প্রশ্ন এসে থাকে, এরকম গল্প এবং কবিতা থেকে মিলিয়ে 18টি প্রশ্ন দিয়েছে। এই 18টি প্রশ্ন। নেক্সট রয়েছে 3 নম্বর, তোমাদের যে কোনো 60টি শব্দে উত্তর দাও, 3 3টি করতে হবে, এখানে এরকম প্রশ্ন দিয়েছে। 4 নম্বর, কম বেশি 60টি শব্দে উত্তর দাও, এইখানে দেওয়া রয়েছে তোমাদের একটি করতে হবে। ঈশ্বর প্রশংসার যোগ্য বক্তার এরূপ উক্তির কারণ কি? মানে হচ্ছে বন্ধুরা, একটা গল্প থেকে দিয়েছে, একটা কবিতা থেকে দিয়েছে, দুই ধরনের দিয়েছে। আর একটা তোমাদের যে আলাদা বই দিয়েছে বাংলা ভাষা ব্যাকরণ রকম বই, সেই বই থেকে আরেকটি প্রশ্ন দিয়েছে, মানে 3 ধরনের প্রশ্ন দিয়েছে। তারপর একটা প্রশ্ন দিয়েছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও যে কোনো একটি। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, এমন অবস্থার কারণ কি? আর এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক, বক্তব্যটি ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন দিয়েছে 2 3। নেক্সট, তারপর রয়েছে 7 নম্বর, কম বেশি 60টি শব্দে উত্তর দাও, তোমার আসার কারণটা জানতে পারি, আসার কারণ কি ছিল? ব্রহ্মযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহের আবহাওয়া প্রকৃতি প্রাণীদের বর্ণনা করো। এরকম প্রশ্ন তোমাদের দিয়ে থেকেছে। আর কীরকম দিয়েছে 8 নম্বরে দিয়েছে কম বেশি 150 শব্দের উত্তর দাও যে কোনো একটি। কম বেশি 150 শব্দের
মধ্যে উত্তর দাও যে কোনো একটি, একটা গল্প থেকে, একটা কবিতা থেকে। নেক্সট 150 শব্দে উত্তর দাও যেখানে তোমাদের বই দেওয়া রয়েছে। আর বন্ধুরা, আমি প্রত্যেক ভিডিওয় বলে থাকি যে তোমরা যে কোনো ক্লাসেই পড়ো না কেন, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি তোমাদের কি বলা হয়, বাক্য রচনা নয়, রচনা এসে থাকে। সেই রকম কয়েকগুলি রচনা তোমরা প্র্যাকটিস করে ভালোভাবে যাও, এসেই থাকে। তো এইখানে একটি রয়েছে নিচে তোমার কম বেশি 300 শব্দের একটি প্রবন্ধ রচনা করো, 10 নম্বরের রচনা। এটি প্রত্যেক পরীক্ষাতেই দিয়ে থাকে। আর ভাব সম্প্রসারণ দিয়েছে। একটি রয়েছে পদ্ধত্য সূত্র অবলম্বনে শিরোনাম একটি গল্প রচনা করো, একটি গল্প রচনায় 4 নম্বর রয়েছে। এবং কম বেশি 150 শব্দে উত্তর দাও, এরকম রয়েছে। তো প্রশ্নটি তোমাদের এইভাবে রয়েছে। টোটাল 90 নাম্বার করে তোমাদের এই প্রশ্নটি শেষ করে দিয়েছি। প্রশ্নের আমি পিডিএফ সহ কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট পর্যন্ত দেখলে।